একদিন নিজেকে নিয়ে অনেক দূর চিন্তা করতাম, একদিন নিজেকে নিয়ে অনেকটা পথ পাড়ি দিব, এটাও ভাবতাম। কিন্তু ওই যে ভাগ্য, নিয়তি যেটা হয় সেটা বাইরে তো কিছু করা যায় না, নিয়মের সাথে তো আর আড়ি করা যায় না। নিয়তি এবং নিয়ম, জীবন এবং জীবিকা, এই দুইটা জিনিস আসলে মানুষের জীবনকে পার্থক্য কাতারে ফেলে। এই দুইটা জিনিস মানুষকে হীনতার সামনে ফেলে। জীবন আসলে এভাবে হয় না। স্বাভাবিকতা, স্বপ্ন, সচ্ছলতা সব কিছু দিয়ে একটা জীবনে আর্ট তৈরি হয়। আর আপনি কেমন আর্টিস্ট, এটা আপনার ব্যাকআপ কি আছে এটার উপর নির্ভর করে আপনার আঁকা ছবি হবে শূন্য হাতে। আর ভাগ্যর সাথে আপনাকে চ্যালেঞ্জ করতেই হবে। শূন্য হাতে হয়তো আপনি শূন্য থেকে হিরো হতে পারেন, অথবা হিরো থেকে জিরো। কিন্তু জীবন আপনাকে বুঝাই দিবে আপনার কি করা লাগবে, আপনি কি অনুভব করেন, আপনি কি বুঝতে চাচ্ছেন, আপনি কি বুঝতে চান না, আপনার লাইফে কোনটা জরুরি, আপনার লাইফে কোনটা অপ্রয়োজনীয়। এর সব কিছুরই একটা লিমিট এবং একটা পজিশন থাকবে। কিন্তু আসলে প্রত্যেকটা মানুষই রিস্ক না নিলে কখনো গেইন করা যায় না। আবার রিস্ক নেওয়ার মতো সাহসও থাকতে হবে। আবার রিস্ক নেবেন কোথায়, বিশ্বাসটা কই, কার উপর আস্থা রেখে রিস্ক নেবেন, বোঝার ব্যাপার, ভাবার ব্যাপার। সময় খুব কঠিন জিনিস। অনেক ভালো কিছু পেতে পেতেও অনেক ভালো অজুহাতের মাধ্যমে হাতছাড়া হয়ে যাবে। আবার অনিচ্ছায় অনেক খারাপ পরিস্থিতি নিজের কাছে চলে আসবে। কোনো মানুষ কিন্তু পৃথিবীতে খারাপ পরিস্থিতির সাথে লড়াই করতে চায় না। কোনো মানুষ কিন্তু কখনো খারাপের সাথে থাকতে চায় না। কোনো মানুষ স্বভাবগ্রস্ত হয়ে বাঁচতে চায় না। কোনো মানুষ কলঙ্ক নিয়ে বাঁচতে চায় না। ওই যে পরিস্থিতি, নয় নিয়ম, নয়তো চেষ্টার অবহেলা, কোন একটা জায়গা মানুষ আটকে যায়। আবার অনেক মানুষ ইচ্ছা করেও নিজের জীবনটাকে বিপাকে ফেলায়। কিন্তু আসলে কে কার লাইফে কোন পরিস্থিতির শিকার, এটা না বসলে, না শুনলে বোঝা যাবে না। আর শুধু শুধু কাউকে ফাঁসির মঞ্চে, অপরাধীর খাতায় বিনা কারণে কলঙ্কিত করা, এটা করবেন না, এটা ঠিক না। হয়তো ওই মানুষটা চায়নি আপনার সাথে এমন করতে, কিন্তু ওই মানুষকেও আরেকজনকেও খুব বিশ্বস্ত জায়গা থেকে আশ্বস্ত করেছিল, এবং তার আশ্বাসেও হইতে পারে যে সে আপনাকে প্রতিশ্রুতি দিয়েছিল। হইতে পারে, কিন্তু খুব স্বাভাবিক। আমার নাও হইতে পারে। কিছু মানুষ স্বভাবে নষ্ট হয়, আর কিছু মানুষ ইচ্ছায় নষ্ট হয়, আর কিছু মানুষ অভাবে নষ্ট হয়, আর কিছু মানুষ পরিস্থিতিতে নষ্ট হয়। নষ্ট হওয়ারও বিভিন্ন কারণ থাকতে পারে। এর জন্য কেউ শখ করে, ইচ্ছা করে নিজের জীবনের উপর কলঙ্ক নিতে চায় না। একটু জাস্টিফাই করুন কাউকে অপরাধী বানানোর আগে, একটু জাস্টিফাই করুন কারোর জীবনের উপর কলঙ্ক গোছাই দেওয়ার আগে। ইমানই দায়িত্ব এটা।